এই আমরা এলা ভিজরা মার্কা টিকটকার যারা হইতে পারি সেই হইতে পারি। আরে আমি কি ডরে নাকি রে? আমি দেখলাম আর তোরা কি ডরে নাকি? যে কেসের নাই কোনো ক্লু তার জন্য আছে বাবা গুরু। চুপ, তোরা কইস না কিন্তু কথা, এটা বন্ড বাবার গাতা। রোজ সকালে স্কুলে যাও বান্ধবীদের নিয়া, সত্যি কই রে মানুষ এনে কি রে, এটা তো মারা গেছে লাশ। ওই ভাই কেডা কোথায় আছেন? এদিকে আসেন। লাশ লাশ কি রে, লাশ পাওয়া গেছে? চল তো দেখি। লাশ লাশ লাশ। একজন সিআইডি রে খবর দেন। কোনো অভিজিৎ এসিবি বলতে পারলে আর সম্মান টম্মান দেন যেত না, ওগুলা কেস টেস দিতে না। হ্যালো, এসপি পদ্মমান। হ্যাঁ তুই বর্তমান বলতেছি। এখানে একটা লাশ পাওয়া গেছে, আসেন তো। কোন জায়গায়? ওই মে আপনার জায়গা লয়ে পড়ে রয়েছেন মে, লাশ পাওয়া গেছে, চলো আসেন। কে যেন আমার কইছিল অভিজিৎ চাকরি করবো না। স্যার স্যার বলেছে। আরে এই জায়গায় আড্ডা করলে লাগে। আচ্ছা চলো, সমস্যা নাই, চলো। আরে স্যার লাশটা কোন জায়গায় আছে? আরে দয়া তুমি জায়গা লয়ে বলেছো, আগে সাথে যাইতে হইব। আচ্ছা চলো। এইখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? ওই মে দেখতেছেন এখানে লাশ পাওয়া গেছে। দয়া অভিজিৎ তোমরা এখানে ক্লাস করে তার মানে বুঝতে পারছো না তো স্যার। তার মানে আমার লোকটা মারা গেছে। এত বছর দয়া অভিজিৎ তুমি লাশটা তদন্ত করো, পকেট পকেট সব চেক করবা, সবগুলো আমার লাগবো। এটা তো একটা সুলো নাই, লস টস খাইলাম নাকি? স্যার লাশের ফ্যান আন্ডার ফ্যান সহ চেক করলাম, একটা সুলো পাওয়া যায় নাই। সমস্যা নাই, লাস্ট চারটা সাল হয়ে গেছে, বাড়ায় দাও, চলো। দয়া এত বুদ্ধি কাটালাম, তারপর লাশের তাকে কিছু ক্লো পেলাম না। আপনার বুদ্ধি থাকলে তো আপনি বুদ্ধি কাটাইতেন। অভিজিৎ দয়া কোনো কাজের না। আচ্ছা তুমি গো, আমরা এত তদন্ত করলাম তারপরে কিছুই পাইলাম না। স্যার আমরা এটা তদন্তটা কই করলাম। আচ্ছা বাদ দিও সব। দয়া সকাল থেকে অনেক তদন্ত করলাম, একটা খিদা লাগছে, চলো হোটেল থেকে বিরিয়ানি খাই আসি। হ স্যার চলেন, 150 টা প্লেট খাইলে পেট ভরে যাবো। 150 টাকা প্লেট? আরে দয়া আমার ডাক্তার কইছে বিরিয়ানি খাইতাম না, বিরিয়ানি খাইলে হেঁটে গ্যাস বেশি। আচ্ছা অভিজিৎ সমস্যা নাই, আমরা কল উঠেছি আগে গ্যাস। হ্যাঁ স্যার ঠিক আছে, 50 টাকা পেট ভরে খাওয়া যাবে। 50 টাকা? দয়া আজ কি বার জানি? কেন স্যার? আজকে তো শুক্রবার। ও শুক্রবার। অভিজিৎ আজকে তো মসজিদে বিরিয়ানি দেওয়ার কথা, ওই বিরিয়ানি খাইতে দিব। এতে এইসব খাই পেট নষ্ট হয়ে লাভ নাই। কিন্তু স্যার আপনার না বিরিয়ানি খেতে না করছে ডাক্তার। আরে মসজিদে বিরিয়ানি না, সমস্যা নাই, চলো ডাক্তার চালু করে গেছে, যাই। দয়া অভিজিৎ আমরা কি হাইটা দেবো? গাড়িটা বার করো। স্যার গাড়ির মধ্যে তো তেল নাই, 200 টাকা দেন তেল ভরি। 200 টাকা? দয়া অভিজিৎ চলো আমরা হাইটা দেবো, এক্সারসাইজ দেবো। ইনমে তো আমরা এক্সারসাইজ করার সময় পাই না। হ্যাঁ স্যার চলেন এক্সারসাইজ দেব। কি বাবা ডাক্তার চালুকে তুমি কিছু বলছো স্যার? কেন স্যার ঘটনাতে একটা ঘটে গেছে। কি হয়েছে ডাক্তার চালুকে? স্যার লাশের মাথা তো ব্রেন নাই। কি বলো? আসলে আমাদের ব্রেন নেই মানে? ব্রেন কোথায়? স্যার ব্রেন তো হাঁটুতে। হাঁটুতে তো বেন টিকটকার কথা থাকে। তার মানে নিচে দা টিকটকার? ও স্যার। ডাক্তার চালুকে তাহলে আমরা এখন কি করুম? স্যার রাস্তা তো একটা আছে। কি ডাক্তার চালুকে, কি রাস্তা? লাশ যদি কথা কয় তাহলে এই কেসের সলভ হইবে। কি বলো ডাক্তার চালুকে? লাশ আমরা কেমন কথা বলবে? যে কেসের নাই কোনো ক্লু তার জন্য আছে বাবা গুরু। এই বাবা গুরুটা আবার কি? এই বাবা গুরুর কাছে গেলে লাশ কথা কইব, আর লাশ কথা কইলে এই কেস সলভ হইবে। দয়া অভিজিৎ তার মানে তুমি বুঝতে পারছো না স্যার। আমরা বাবা গুরু যাইতে হইব, চলো। ওই চুপ, তোরা কইস না কিন্তু কথা, এটা বন্ড বাবার গাতা। ওই ওরা কোনো কথা কয় না কে? এই আপনারা কথা বললেন না কেন? বাবা আপনার শিষ্যরা তো না করলো কথা কইতে। আরে বাবার একটা ডায়লগ ছিল। বাবা আমি আপনার কাছে সাহায্য লেগে আইছি, সাহায্য করে। আচ্ছা তোমাদের কি সাহায্য লাগবে বলো। বাবা আমরা একটা লাশ পাইছি, ও লাশটার কথা কইতে হইব, কিন্তু বাবা আচ্ছা ঠিক তো করা ছিল। ধরু পাগল, লাশ কি কোনো কথা বলতে পারে?
আচ্ছা যদি ওই টিকটকার ছিল তার আত্মা এখনো ঘোরাফেরা করতেছে, তার আত্মাটা দেখে তোমরা কথা বলতে পারো। বাবা আপনারা ক্যামেরা দিব আমরা। আচ্ছা আমি তোমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিতেছি, ওই মন্ত্রটা ওই জঙ্গলে যায় বললেই ওই টিকটকারের আত্মা ফিরে আইবো। আর ওই মন্ত্রটা হইলো গিয়া ওরে পাখি উড়ে যা টিকটকার প্রতিবন্ধীর আত্মা ফিরে আয়। কিন্তু এনে একটা ভয় আছে, তোমরা ওই জায়গায় যায় কোনো সময় টিকটকারের বদনাম করবা না। যদি বদনাম করো তাহলে তোমাদের উপর আক্রমণ করতে পারে। আচ্ছা বাবা তাহলে আমরা এখন যাই। জয় বন্ড বাবা। স্যার জঙ্গলে আইসে তো আমার একটা শায়রি মনে হয়ে গেছে। কি দয়া তোমার শাড়ি মনে পড়ছে? কোর কা শাড়ি কো? জঙ্গলে আইসি আমরা একলা, আমাদের সাথে নাই কেউ। বাবা বাবা জঙ্গলে আইসি আমরা একলা, আমাদের সাথে নাই কেউ। সাধু বাবা বলছে এখানে নাকি টিকটকার প্রতিবন্ধী হাজির হ। দয়া তোমার শাড়ি হন না কোনো মজা লাগলো না, তুমি হুদ এসে নষ্ট করছো। চলো দয়া অভিজিৎ, আমাদের সাধু বাবা মনে এই কথা কইছিল। হ্যাঁ তাহলে আমি এই মন্ত্রটা বলি, তাহলে আটটা হাজির হয়ে যাইব। উড়ে পাখি উড়ে যা টিকটকার প্রতিবন্ধীর আটটা হাজির হয়ে যা। আরে আমি কি ডরে নাকি রে? আমি দেখলাম আমি তোরা কি ডরে নাকি। এই তোর আমার ডাকছস কে? তুই যে মারা গেছস তোর কেসটা আমরা পাইছি, অন সব ঘটনা আমার স্যারের খুললে ক। আমারে কি কেউ মারছে? তোরা যে কি যে তদন্ত করতে আইছস, আমি তো নিজে নিজে মুক্তি। হ্যাঁ নিজে নিজে বসছিস মানে সব ঘটনা আমার খুললে কো। তোরা কি আমার সেই মরার ঘটনা জানতে চাস? তাহলে শোন, আমি ছিলাম সেই এলাকার হিজড়া মার্কা একটা টিকটকার। সবাই আমাকে টিকটকার প্রতিবন্ধী বলে ডাকতো, সবাই আমার অবহেলা করতো। এই অপবাদ সহ্য করতে না পারিয়া পশু ভাষার হাঁস লাগে মরে গেছে। সবই বুঝলাম, আপনি তো মরার আগে ছেলে ছিলেন, এখন মেয়ে হইলেন কেমনে? আরে আমরা এলাম হিজড়া মার্কা টিকটকার, সেরা হইতে পারি সেরি হইতে পারি। তোগরে মানুষ পছন্দ করে না কারণ আছে, তোর মাথা ব্রেনে, তোর ব্রেন হয়েছে হাঁটুতে। আর তোরা মস্তুস ভালো হয়েছে, বাংলাদেশ থেকে একটা টিকটকার কমছে। দয়া তুমি এটা কি করলা? সাধু বাবা বলছে টিকটকার সামনে টিকটকার কিন্তু বলতাম না বলতে, তুমি এটা কি কাম করলা? এখন আমাদের কি হবে? রে তুই টিকটকার অপমান করলি। হ্যালো গাইস, ভিডিওটা কেমন হয়েছিল? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। গ্রুপ 1 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।